আইপিএল 2025 নিলামের আগে রাজস্থান রয়্যালস যে 4 জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে তাদের নাম ঘোষিত করা হলো। সঞ্জু স্যামসনদের অধীনে রাজস্থান রয়্যালস আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে। আইপিএল 2024-এর প্রথমার্ধে তারা সেরা দল ছিল, কিন্তু তারপরে তারা টানা ম্যাচ হারতে থাকে। কিন্তু এটি তাদের জন্য সুন্দর মরশুম ছিল। রাজস্থান রয়্যালস আইপিএল 2025-এ আরও ভালো করতে চাইবে, কিন্তু এর জন্য ফ্র্যাঞ্চাইজিকে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। যদিও আইপিএল 2025-এ এখনও অনেক সময় বাকি, প্রতিটি আইপিএল দল তাদের ধরে রাখতে চায় এমন খেলোয়াড়দের। এখানে আমরা 4 জন রাজস্থান রয়্যাল খেলোয়াড়দের কথা বলবো যাদের আইপিএল 2025 নিলামের আগে ধরে রাখবে। নাম্বার 1, সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন দলের জন্য প্রথম পছন্দ হবেন, কারণ তিনি দলের অধিনায়ক। স্যামসন রাজস্থান রয়্যালস অধিনায়ক হিসাবে ভালো পারফর্ম করেছেন। অধিনায়ক এবং ব্যাটার হিসাবে তার পারফরমেন্স দুর্দান্ত, যেখানে তিনি 5টি হাফ সেঞ্চুরি সহ 531 রান করেছিলেন। নাম্বার 2, জস বাটলার। জস বাটলার ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের পর থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আরআর দলের ব্যাটার তিনি। গত কয়েক মরশুমে দলের সর্বোচ্চ স্কোরারদের একজন তিনি। 2024 সালের আইপিএলে 2টি সেঞ্চুরি সহ তিনি 40-এর কাছাকাছি গড়ে 559 রান করেছিলেন। তাই আইপিএল 2025 নিলামের আগে রাজস্থান রয়্যালসের জন্য তিনি বিদেশি রিটেনশন হতে পারেন। নাম্বার 3, রিয়ান পরাগ। রিয়ান পরাগ গত 6 মরশুম ধরে রাজস্থান রয়্যালসের অংশ। আইপিএল 2024-এর আগে রাজস্থান ভক্তরা প্রশ্ন করেছিলেন কেন রাজস্থান রয়্যালস সবসময় তার পিছনে লেগেছিল, কিন্তু এখন প্রত্যেক রাজস্থান রয়্যালস ভক্তরা তাকে ধরে রাখতে চায়। এটি তার অবিশ্বাস্য পরিবর্তনের কারণে। এই মরশুমে তিনি মোট 573 রান করেছিলেন। তিনি টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ স্কোরার ছিলেন। তাই এখন রাজস্থান রয়্যালস হয়তো তাকে আর হারাতে চায় না এবং তাকে ধরে রাখা হতে পারে। নাম্বার 4, যশস্বী জাসওয়াল অথবা ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট নতুন বলে রাজস্থান রয়্যালসের জন্য দুর্দান্ত একটা খেলোয়াড়। তিনি 2024 আইপিএলে 16টি উইকেট তুলেছিলেন। প্রথম দিকে উইকেট নেওয়ার ক্ষমতা তার অনেক বেশি, তাই সে কারণে রাজস্থান রয়্যালস হয়তো তাকে ধরে রাখতে পারে, অথবা যদি না হয় তাহলে তাদের যশস্বী জাসওয়ালের কাছে যাওয়া উচিত। এখন তিনি বিশ্বের সেরা আসন্ন প্রতিবাদের একজন, তাই তাকে এখন মুক্তি দিতে চাইবে না ফ্র্যাঞ্চাইজি। তাই আমরা জাসওয়ালকে ধরে রাখতে দেখতে পারি। বন্ধুরা, এই ছিল আজকের রাজস্থান রয়্যালসের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।